গত ১৫-১৬ বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক প্লেনারি সেশনে তিনি কথা বলেছেন। সিএনএনের উপস্থাপক বেকি অ্যান্ডারসন সেশনটি সঞ্চালনা করেন। এই নিয়েই বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি শাহনেওয়াজ। ডক্টর ইউনূস বলেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বাংলাদেশের জুলাই আগস্টের ছাত্র জনতার উপর চালানো দমন, পীড়ন ও হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুব খুশি। গুম, খুন, টর্চার সেল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে তার সবকিছু ডকুমেন্ট আকারে প্রতিবেদনে এসেছে। এর মাধ্যমে বিশ্ববাসী আবারও জানতে পারল তারা কী ধরনের নির্মমতা চালিয়েছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ ছিল ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং দ্বিতীয় কাজ বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তোলা, নতুন সমাজ নির্মাণ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করানো। তিনি আরও বলেন, আমরা এ লক্ষ্যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে 15টি কমিশন গঠন করেছি। এখন সংস্কার কমিশনের প্রস্তাবের আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে কোন কোন প্রস্তাব গ্রহণে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ এগিয়ে নেওয়ার জন্য একটি ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে বলে তিনি জানান। উপস্থাপক রেকি অ্যান্ডারসনের এক প্রশ্নের উত্তরে অধ্যাপক ইউনূস জানান, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের পর আবার নিজের কাজে ফিরে যাবেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, পুরনো বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তাই আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই। সেক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব পর্যায় থেকে আমরা অনেক বড় সহায়তা পাচ্ছি। স্বৈরাচারী শাসনামলে বাংলাদেশের অর্থনীতি একেবারে ভেঙে দেওয়া হয়েছে উল্লেখ করে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস বলেন, অর্থনীতি ও ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ পঙ্গু করে দিয়েছে। 16 বিলিয়ন মার্কিন ডলার ব্যাংক থেকে চুরি করে নিয়ে গেছে, আর প্রতি বছর 17 বিলিয়ন ডলার পাচার করা হয়েছে। সামাজিক ব্যবসা প্রসঙ্গে অধ্যাপক ইউনূস বলেন, সামাজিক ব্যবসা হলো সমাজের সমস্যা সমাধানের উপায়। মুনাফা করাটাই এর একমাত্র উদ্দেশ্য নয়, এর উদ্দেশ্য টাকা উপার্জন করা এবং সমাজের বিদ্যমান সমস্যার সমাধান করা। অন্যদিকে টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের মালিকানাধীন স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা বাংলাদেশে চালু করার ব্যাপারে আলোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার মাস্কের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে লম্বা সময় ধরে আলোচনা করেন তিনি। এ ব্যাপারে কি করা যেতে পারে সেসব বিষয় নিয়ে বিস্তার আলোচনা হয় দুজনের মধ্যে। ভিডিওতে করা ওই বৈঠকে উপস্থিত ছিলেন রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার ইস্যু বিষয়ক প্রতিনিধি ডক্টর খলিলুর রহমান, বাংলাদেশের পক্ষে এসডিজির প্রধান সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং স্পেসএক্সের পক্ষে গ্লোবাল এনগেজমেন্ট অ্যাডভাইজার লরেন ড্রেয়ার ও ভাইস প্রেসিডেন্ট রিচার্ড গ্রিফিথস। তাদের কথোপকথনের সময় স্টারলিংকের স্যাটেলাইট যোগাযোগের নতুন ধরন ও এর প্রভাবের উপর জোর দেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস ও ইলন মাস্ক। বিশেষ করে বাংলাদেশের উদ্যোগী যুবক, নারী ও প্রত্যন্ত সম্প্রদায়ের মানুষদের জন্য কিভাবে এই পরিষেবা ব্যবহার করা যায় তা নিয়ে কথা হয়। উচ্চগতির ও স্বল্পমূল্যে ইন্টারনেট সংযোগ কিভাবে বাংলাদেশের ডিজিটাল বৈষম্য দূর করতে পারে, সুবিধাবঞ্চিত অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অর্থনৈতিক উন্নয়নে ক্ষমতায়ন এবং দেশের লাখ লাখ ক্ষুদ্র ও অতি ক্ষুদ্র উদ্যোক্তাকে জাতীয় সীমানার বাইরে প্রবেশাধিকার দেওয়ার উপায় নিয়ে এ সময় আলোচনা করা হয়। আজ এ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24-এর সাথেই থাকুন। ধন্যবাদ।